হরে কৃষ্ণ। আজকে আমরা দুর্গাপুর ইস্কন মন্দির থেকে সরাসরি লাইভে জন্মাষ্টমী যে আজকে, আর সেই জন্যই আজকে আপনাদেরকে পুরো ইস্কন মন্দির ঘুরে দেখাবো। জন্মাষ্টমীর আজকে অনেক ধুমধাম ভাবে পুজো এবং আরো অনেক কিছুর আয়োজন করেছে। প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে এবং তার মাঝখানে আমরা ইস্কন মন্দিরে আপনাদেরকে অবশ্যই পুরো ঘুরে দেখাবো। অনেকে আসতে পারেননি, বাড়ি থেকে দেখছেন, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। আর আজকে ভেতরের সমস্ত কিছু দৃশ্য কি হচ্ছে, ভেতরে কি কি আয়োজন, সবই দেখে নিতে পারবেন। আজকে শ্রীকৃষ্ণের 5250তম জন্মবার্ষিকী, আপনারা জানেন। হ্যাপি বার্থডে শ্রীকৃষ্ণ। একদম এই লর্ড শ্রীকৃষ্ণের আজকে আমরা ভেতরে যা যা আয়োজন করেছে আর কি এই ইস্কন মন্দিরে সবই দেখাবো। আচ্ছা, কিরকমভাবে সাজিয়েছে দেখুন, এই যে গেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি আগেও এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম 1,01,108টা লাড্ডু তৈরি হচ্ছিল এবং তার সাথে সাথে এখানে 1,01,108টা তুলসী পাতা নিবেদন করা হবে। এরকম অনেক কিছু হবে এখানে। দেখুন আজকের পরিবেশটা দেখুন ইস্কনের। আমি তারপরে ভেতরে যাচ্ছি, ভেতরে অবশ্যই কিছু দেখাবো। একটু হরে কৃষ্ণ সবাই কমেন্টস করুন, একটু সবাই শেয়ার করে দেবেন, কারণ অনেকেই না বাড়িতে আজকে বসে আসতে পারবেন না, কারণ এত বৃষ্টি হচ্ছে, হয়তো এই মুহূর্তে আসতে পারবেন না। বয়স্ক বাচ্চা যারা আছে সত্যি তাদেরকে নিয়ে আসাটাও একটু অসুবিধা। তো একটু লাইভটা শেয়ার করে দিলে তারাও বাড়িতে বসে উপভোগ করতে পারবে, দেখতে পারবে। সবাই কিন্তু শেয়ার করে পাশে থাকুন, ঠিক আছে? চলুন দুর্গাপুর ইস্কন মন্দিরে দেখুন আপনারা, এবং একটু সবাই তাড়াতাড়ি জয়েন করে কমেন্টস করুন কোথা থেকে দেখছেন সবাই। কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখুন। আমরা জানি শ্রীকৃষ্ণের জন্মের সময় বৃষ্টি হয়েছিল, তাই না? সেই দৃশ্যটা আমরা টিভিতেও দেখেছি এবং মানে আমরা বিভিন্ন নাটকে বা বিভিন্ন সিরিয়ালে বিভিন্নভাবে দেখেছি। এবং শ্রীকৃষ্ণের জন্মের সময় বৃষ্টি হয়েছিল, আজকে দেখুন সেইভাবে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সত্যিই তাই, মানে সেই সকাল থেকে শুরু হয়েছে, চারদিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, প্রচুর ভিড় তার মধ্যেও হচ্ছে। মানে তার মধ্যে যদি বৃষ্টি না হতো তাহলে কি হতো ভাবতে পারছেন? চলুন আমি এবারে দেখাই। এবারে শুনুন, এই যে গেট ইস্কন মন্দিরের বাঁ দিকে একটা গেট করেছে, যেটা কাউন্টার করেছে, যেটা শু কাউন্টার। এখানে জুতো রাখছে সবাই। এবারে আমরা সামনের দিকে যাচ্ছি। লক্ষ লক্ষ গীতা লেখন এবং মহাযজ্ঞ, শত লক্ষ গীতা লেখন এবং মহাযজ্ঞ আছে এখানে লেখা আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে পুরো আজকে ইস্কন মন্দির ঘুরে দেখাবো। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন আজকে আপনারা কোথায় কোথায় কেউ মানে কোন মন্দিরে গেছেন বা শ্রীকৃষ্ণের দর্শন করছেন, একটু কমেন্টসে জানান। কারণ bengal.com থেকে আমরা তো ইস্কন মন্দিরে আজকের লাইভটা কিন্তু একদম অন্য ধরনের হবে। ছাতা রাখি, এবারে ভেতরে যাই। ভেতরে নাম সংকীর্তন থেকে শুরু করে সবই হচ্ছে। এখানে গীতা দেওয়া হচ্ছে, জানেন তো, আজকে একদম বিনামূল্যে গীতা দেওয়া হচ্ছে। এবারে ভেতরের দিকে যাই, আপনাদেরকে দেখাই ইস্কন মন্দির, দুর্গাপুর ইস্কন মন্দির। হরে কৃষ্ণ। একটু দেখি কে কে কমেন্টস করছেন। আপনাদের কমেন্টসগুলো আসছে না কেন এখনো? দেখে নিচ্ছি আমি, নিশ্চয়ই করেছেন আপনারা, হয়তো কোনোভাবে আসছে না। দেখি কমেন্টস। সুস্মিতা ভট্টাচার্য বলছেন, দাদা কালকে কি প্রসাদ কখন দেওয়া হবে? কালকে যাই না, তবে আজকে কিন্তু দেওয়া হচ্ছে। চলুন আমি ভেতরের দিকে যাচ্ছি। মহাযজ্ঞ চলছে, দৃশ্যটা দেখার মতো। প্রভুর দর্শন তো সবাই করতে চান। চলুন দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। আজকের দৃশ্যটাই আলাদা হবে ইস্কনের, জন্মাষ্টমী বলে কথা। হাই সৌরভ দাসও কমেন্টস করছে। এই যে মহাপ্রসাদ রাখা আছে, এই যে এই দেখুন মহাপ্রসাদ রাখা আছে এখানে। দাদা এটা কোথায় কমেন্টস করছেন? মানিক দত্ত। এটা দুর্গাপুর ইস্কন মন্দির। দুর্গাপুর ইস্কন মন্দিরে সরাসরি এসেছি, কারণ আপনারা অনেকেই বাড়িতে থেকে হয়তো দেখতে পারবেন, তাহলে তার জন্য অনেকে আসতেও পারবেন না। আজকে যা বৃষ্টি হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মঞ্জু বাহাদুর কমেন্টস করছেন হরে কৃষ্ণ। যারা যেখান থেকে দেখছেন এভাবে শেয়ার করুন। এবং আজকে প্রচুর ভিড় ভেতরে, বাইরে যদিও বৃষ্টির জন্য কমই দেখলেন ভিড়টা, আরো অনেক মানুষ আসবেন। আজকে খিচুড়ি প্রসাদ, 1,01,108টা লাড্ডু বিতরণ হবে। হরে কৃষ্ণ। সুমন গাঙ্গুলিও কমেন্টস করছেন। দেখুন শুধু আজকের পরিবেশ ইস্কনের। আমি একদম সামনের দিকে যাচ্ছি, সবাই প্রভুর দর্শন করতে পারবেন। এখানে নাম সংকীর্তন তো সারাদিনই হবে, হচ্ছেও। এখানে ঠাকুর আছে,
কিন্তু পর্দা দেওয়া আছে এই মুহূর্তে, একটু পরে হয়তো খুলে যাবে। এই দেখুন কত কত মানুষের ভিড়। হরে কৃষ্ণ। সবাই একটু শেয়ার করে দিন প্লিজ, আর একটু বেশি সংখ্যক দর্শক যাতে দেখতে পারে। শুভেন্দু ভট্টাচার্য কমেন্টস করছেন, নড়িয়া থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে সবাই জয়েন করলেন? হরে কৃষ্ণ। জন্মাষ্টমীর আজকে কিন্তু 5250তম জন্মদিন শ্রীকৃষ্ণের, আপনারা জানেন? বিকেলে বৃষ্টি না হলে যাব। আচ্ছা, সমীর সেন বলছেন হরে কৃষ্ণ, অনেক কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করলে একটু বেশি সংখ্যক মানুষ দেখতে পারবে আর কি। আমি পুরো আজকে ইস্কন মন্দির পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে। একদম ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করুন সবাই। ভিকি দাস হরে কৃষ্ণ বলছেন, শেয়ারটা প্লিজ করে দেবেন যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা জয়েন করাতে পারি আজকের লাইভে। কারণ যখন লাড্ডু তৈরি হচ্ছিল, মানে 1,01,108টা লাড্ডু তৈরি হচ্ছিল, তখন আমরা এসেছিলাম আপনাদেরকে দেখাতে, এবং আপনারা প্রচুর মানুষ দেখেছেন। ধন্যবাদ সবাইকে, অনেক শেয়ার করেছেন বলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছেও গেছে। আর এখন দেখুন এখানে কিন্তু আমরা আজকে আবার এসেছি, জন্মতিথি বলে কথা, জন্মাষ্টমী বলে কথা। ভেতরে প্রভুর দর্শন সবাই করুন এবং একটু হরে কৃষ্ণ দেখুন কি সুন্দর সাজিয়েছে, দেখুন চারদিকটা। গীতা পাঠ হচ্ছে ভেতরে, এই দেখুন প্রভুরা গীতা পাঠ করছেন। পিঙ্কি বাউরি বলছেন হরে কৃষ্ণ। মঞ্জু দিবর, হ্যাঁ আমি দেখেছি, থ্যাংক ইউ। রাজু গুরুং বলছেন হরে কৃষ্ণ। আর এই যে এখানে ঠাকুর দর্শন করতে এসেছেন সবাই, আমি সামনে অবশ্যই যাব, একদম সামনে থেকে প্রভুর দর্শন আপনারা করতে পারবেন। সঙ্গে থাকুন। কি সুন্দর সাজিয়েছে দেখুন, ডেকোরেশনটা শুধু দেখুন কি সুন্দর সাজিয়েছে। আজকে ইস্কনটা একদম অন্য রকম লাগছে। যদি কোনোভাবে নেটওয়ার্কের সমস্যা হয় আপনারা কিন্তু আবার জয়েন করে যাবেন, কারণ আমরা অনেক কিছু দেখাবো, ঠিক আছে? আর একটু শেয়ার করে পাশে থাকবেন। পিঙ্কি বাউরি দুর্গাপুর থেকে দেখছেন। সুমন গাঙ্গুলি দেখছেন হরে কৃষ্ণ। মঞ্জু গাঙ্গুলি কমেন্টস করছেন, ধন্যবাদ। গীতা পাঠ হচ্ছে দেখুন, প্রভুরা গীতা পাঠ করছেন অনেকে একসাথে। হরে কৃষ্ণ। সন্তু বলট কমেন্টস করছেন। হ্যাঁ, আপনারা কোথা থেকে দেখছেন সবাই? জন্মাষ্টমীর এক মহাতিথিতে আমরা এসেছি। বিশ্বজিৎ মাম্পি মণ্ডল বলছেন হরে কৃষ্ণ। আমি এবারে বাইরেও অবশ্যই যাব, আগে ঠাকুর দেখিয়ে তারপরে বাইরে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। সঙ্গে থাকুন, লাইভটা আজকে দারুণ হতে চলেছে। দুর্গাপুর ইস্কনে আপনারা অনেকেই আসেন, আর আজকে বিশেষ দিন, নিশ্চয়ই হয়তো আসবেন অনেকেই। পায়েল ডন কমেন্টস করছেন, সৌভাদ্র কমেন্টস করছেন, মানিক দত্ত কমেন্টস করছেন, চঞ্চল দাস বলছেন 54 ফুট থেকে দেখছেন, সরস্বতী সেন রাধে রাধে বলছেন, কার্তিক দাস হরে কৃষ্ণ বলছেন, সন্তু বরাট দেখছেন রানীগঞ্জ থেকে, তাপস দাস থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। মঞ্জু দিবর দুর্গাপুরে আমার বাড়ির সামনে। আচ্ছা, কিন্তু কলকাতায় আছেন এখন আপনি? আচ্ছা, কলকাতায় থাকেন। পিঙ্কি বাউরি বলে বিকালে যাব, একদম চলে আসবে। অমল হালদার কমেন্টস করছে, কাঞ্চন ধীবর হরে কৃষ্ণ বলছেন। এ দেখুন ফাউন্ডার, একটু শেয়ার করে দেবেন যাতে আরেকটু বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারে। এই দেখুন আমি একদম সোজা দাঁড়িয়ে আছি, সামনে ঠাকুর। আমি ওদিকে যাব সামনে। পূর্ব বর্ধমান থেকে দেখছেন মানিক মোড়া। জয়ন্ত ঘোষ দেখছেন, বলছেন হরে কৃষ্ণ। রত্ন দেব গেছিলাম আজকে গেছিলেন। অনুপমা অধিকারী কমেন্টস করছেন, শিবু বাগদি সর্পি থেকে। আচ্ছা, কলকাতায় থাকেন মঞ্জু দিবর, থ্যাংক ইউ। ভৈরব চন্দ্র দিবর হরে কৃষ্ণ বলছেন। গৌতম শর্মা কমেন্টস করছেন, বীরভূম থেকে। রাজদীপ দেখছেন, থ্যাংক ইউ। মিতালি সিংহ হরে কৃষ্ণ বলছেন। সন্দীপ মিত্র বারাসাত থেকে দেখছেন। শিবু বাগদি দেখছেন, থ্যাংক ইউ। শুভ জন্মাষ্টমী সৌভাদ্র কমেন্টস করছেন। চন্দন কমেন্টসগুলো চলেও যাচ্ছে। রঞ্জিত কুমার বলছেন রাধে রাধে। একটু সবাই একটু কমেন্ট সেভাবে করুন এবং শেয়ার করতে থাকুন, আর একটু লাইক করলে ভালো হয়, একটু লাভ দিলে ভালো হয়। আড়া থেকে দেখছেন জিনিয়া মণ্ডল, থ্যাংক ইউ। চলুন আমি এবারে ঠাকুর দর্শন করাই। কি দারুণ পরিবেশ না আজকে। আর আজকে 5250তম জন্ম দিবস, জানেন শ্রীকৃষ্ণের। মিনতি মাঝি কমেন্টস করছেন, অনুপমা অধিকারী কমেন্টস করছেন। বৃষ্টি প্রচণ্ড পড়ছে, সত্যিই তাই বাইরে, জানেন তো। সঞ্জিতা ব্যাপারী কমেন্টস করছেন, রাধে রাধে বলছেন। আজকে ভিড়টা আরও অনেক হতো যদি আজকে বৃষ্টিটা না হতো। তবে হ্যাঁ, জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে এটা আশা করাই যায়। শ্রীকৃষ্ণের জন্মের সময়ও বৃষ্টি হয়েছিল। আমিও যাব। আচ্ছা, বাপুন দাস কুমার বলছে আমি মুর্শিদাবাদ থেকে লাইভ অনুষ্ঠান দেখছি, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, একটু সবাই শেয়ার করে দিও। আয়ুষ গড়াই বলছেন আমিও যাব, থ্যাংক ইউ। চলুন ঠাকুর দেখাই আপনাদেরকে। শুভ জন্মদিন পি গড়াই বলছেন, একদম শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। দীপু হালদার কমেন্টস করছেন আই এম ফ্রম বরজোড়া, থ্যাংক ইউ। চলুন আমি একটু ঠাকুরের দর্শন করাই, প্রভুর দর্শন করাই, সঙ্গে থাকুন। সঞ্জিতা ব্যাপারী বলছেন দুর্গাপুর ব্যানার্জিদি থেকে দেখছি। আচ্ছা, সবাই প্রভুর দর্শন করুন, আমি এবারে ঠাকুর দেখাই, ঠিক আছে সবাইকে। আর এখানে কত প্রসাদ দেখুন সবাই। আমি যাচ্ছি সরস্বতী সেন, একদম অনেকেই বৃষ্টি থামলেই চলে আসবেন, কারণ আজকের দিনটা মিস করা মানে বেশ অনেক কিছু মিস করে দেওয়া। পি গড়াই বলছেন আমি পুরুলিয়া থেকে দেখছি, একটু শেয়ার করে দেবেন সবাই। তারপর আমি বাইরে যাব, হরিনাম সংকীর্তন হচ্ছে, সব দেখাবো, অনেকক্ষণ থাকবো আমরা, কারণ বৃষ্টি পড়ছে তো অনেকেই আসতে পারবে না, তাদের জন্য ইস্কন মন্দিরের আজকের এই প্রোগ্রাম দেখার ভীষণ মানে সুবিধা হবে, সেই জন্য আজকে আমরা অনেকক্ষণই থাকবো ভাবছি। দীপু হালদার বলছেন প্রণাম। অর্পণ ঘোষ কমেন্টস করছেন হরে কৃষ্ণ বলছেন, ধন্যবাদ। চলুন আমি একটু সামনে থেকে প্রভুর দর্শন করাই। কত লাড্ডু দেখুন, এই দেখুন এখানেও তাই অনেক ঝুড়িতে লাড্ডু আছে। আমি বলেছিলাম 1,01,108 লাড্ডু এখানে বানানো হয়েছে। আমি বুধ থেকে দেখছি বলছেন সুপ্রিয়া দে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আজকে কিন্তু প্রসাদে লাড্ডু আছে এবং তার সাথে এখানে খিচুড়ি ভোগের আয়োজন, অনেক কিছুর আয়োজন করা হয়েছে। অভিজিৎ শর্মা বলছেন হরে কৃষ্ণ, আমি বোম্বে থেকে দেখছি। আচ্ছা, বোম্বে থেকে মিঠুন ভান্ডারী বলছেন জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। নন্দ উৎসব হবে তো কালকে। আজকে তো লাড্ডু বিতরণ হবে, কিন্তু খিচুড়ির ব্যাপারটা অবশ্যই আমি জানাবো জেনে, ঠিক আছে। চলুন, এবং লাড্ডুগুলো সব আসছে, যে লাড্ডুর ভিডিও আপনারা দেখেছেন যেগুলো বানাচ্ছিল আর কি, 1,01,108টা লাড্ডু, সেই ঝুড়িগুলো সব আসছে দেখুন, ঝুড়িতে করে, এবং ওপরে অনেক মটকাতে, হ্যাঁ মাটির মটকাতে রাখা আছে, প্রভুকে নিবেদন করা হয়েছে। এই দেখুন দুর্গাপুর এজন থেকে দেখছেন তুহিনা ঘোষ হাজরা। আচ্ছা, ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে সামনে, আমি দেখাবো। মুনমুন মাঝি জয় শ্রীকৃষ্ণ বলছেন। মহাদেব মণ্ডল বলছেন জয় রাধে রাধে, জয় রাধা, জয় একদম। যারা যেখান থেকে কমেন্টস করছেন একটু জানাবেন যে কোন জায়গা থেকে আপনারা কমেন্টস করছেন। ইস্কন মন্দিরে এখন প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে, ওদিকে দেখতেই পাচ্ছেন। অনেক আজকে প্রভুরা দেখতে পাচ্ছেন গীতা পাঠ করছেন। এই যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে। চলুন আমি যাব এবং আপনাদেরকে দেখাবো। ধূপ ধুনার গন্ধে ভরে গেছে চারদিকটা। তুহিনা ঘোষ হাজরা, বৃষ্টির জন্য যেতে পারছি না, চেষ্টা করছি বিকেলের দিকে যাওয়ার জন্য। একদম বৃষ্টি খুবই পড়ছে। ঠাকুর নিয়ে যাওয়া হলো, ভেতরে পর্দা এখানে একটু পরেই খোলা হবে, আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, জানেন তো, দারুণ সাজিয়েছে। চারদিকটা একটু দেখুন, যতক্ষণ পর্দা এক্ষুনি খুলে যাচ্ছে, একটু পরে। হরিনাম সংকীর্তন তো হচ্ছেই, সামনে মহাযজ্ঞ হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো, একটু শেয়ার করে পাশে থাকবেন।
বৃষ্টির মধ্যে কিন্তু অনেক ভক্তেরা এসেছেন এখানে, জানেন তো। এই দেখুন, আর এখানে মহাযজ্ঞ হচ্ছে। যজ্ঞকুণ্ডটা দেখুন কত বড়। ইস্কন মন্দির, দুর্গাপুর ইস্কন মন্দির থেকে সরাসরি যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস এবং শেয়ার করে দেবেন লাইভটা, যাতে আরেকটু বেশি সংখ্যক মানুষ আজকে জয়েন করতে পারে লাইভে। বাইরে এখনো দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই দেখুন বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আর এখানে ভেতরে বিশাল আয়োজন ইস্কন মন্দিরে। আচ্ছা, সাউন্ড এবং পিকচার ঠিক আছে তো একটু জানাবেন, আর একটু শেয়ার করে দিলে ভালো হয়, কারণ অনেক সংখ্যক দর্শক দেখলে লাইভটা অনেকের কাছে পৌঁছে গেলে অনেক ভালো হয় আর কি। আর অনেকেই বাড়িতে বসে আছেন, বৃষ্টির জন্য আসতে পারেনি, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। মহাযজ্ঞ চলছে এখানে, এই দেখুন। তুইনা ঘোষ হাজরা বলছেন, দাদা ভাই তোমার জন্য বাড়িতে বসে দেখার সুযোগ পেলাম, এত সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, শুভেচ্ছা সবাইকে, শুভেচ্ছা জন্মাষ্টমী। সবাই ভালো থাকুন এবং শ্রীকৃষ্ণ প্রভু যেন সবার ভালো করে, এটাই আমরা চাইব। চারিদিকে যা পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, তার যেন সুবিচার হয়, সেটা আমরা চাইবো, বারবার চাইছি। সেটা আর্যিকর হোক বা যে কোনো ধরনের অন্যায়, যেন সব কিছুর সুবিচার হয়, সেটাই আমরা চাইবো। বেঙ্গল.com থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের দৃশ্য, দুর্গাপুর ইস্কন মন্দির। আচার্য এসছেন, যিনি সন্তানকে উপনয়ন প্রদান করবেন। আচার্য উচ্চারণ করবেন। শুভ জন্মাষ্টমী মিলন গড়ায় কমেন্টস করছেন, একটু বাকিরা জানান কেমন লাগছে এই বৃষ্টির দিনে জন্মাষ্টমীর সময়ে একটা বিশেষ তিথিতে এই দুর্গাপুর ইস্কন মন্দির কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ তোমায় ভাই, তিমির ঘোষ কমেন্ট করছেন। হ্যাঁ, আপনাদেরকে অনেক ভালোবাসা আর জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই সংস্কারের মাধ্যমে তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে। হে পুত্র, তোমার জীবনের সমস্ত লক্ষ্য এই উপনয়নের মাধ্যমে তুমি প্রাপ্ত হবে এবং তুমি তোমার জীবনের সমস্ত লক্ষ্যে তুমি যেন পৌঁছাতে পারো। এবার সন্তানকে বলুন, কৃষ্ণকে বলুন, ও ব্রহ্মচারিণাম অগ্নি উপনীনাতয়ম। হে পুত্র, তোমাকে আজ থেকে ব্রহ্মচর্যে পালন করতে হবে। সাউন্ড ক্লিয়ার তো না, একটু জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা। ওম কৃষ্ণদেব ধর্মনামতি। জিজ্ঞেস করছে, হে পুত্র তোমার নাম কি? তো পুত্র উচ্চারণ করে বলছে, আমার নাম কৃষ্ণ, আমি দেবকী শিশু কৃষ্ণ। কত ভক্তেরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন দেখুন।
সন্তানের ডান হাতে বৃদ্ধাঙ্গুল স্পর্শ করুন। হাওয়া দিন, হাওয়া। ওম দেবস্য দেব সাধুষে নারায়ণ বিষ্ণুদেবতা রূপৈশ্চম সাগ্রহণায় আত্মম আত্মম গ্রহণম। আমি তোমাকে কৃষ্ণ নাম বসুদেবের নাম দিতে এসেছি, তুমি দয়া করে এই নাম গ্রহণ করো। আচ্ছা ঠিক আছে আওয়াজ, থ্যাংক ইউ। এবার দুই সন্তানের কোমরে মেখল বেঁধে দাও, মানে এই কুচটা বেঁধে দাও। ওর কোমরের কাছে রেখে দিন, কুচটা কোমরের কাছে রেখে দিন। তো শাস্ত্রে বলা আছে, বলা আছে একে উপনয়নের সময় মেখল ধারণ করতে হবে। মেখল মানে হলো হরিণের চামড়া, কারণ সে এখন ব্রহ্মচারী, সে তো এখন ওই রাজবেশ করতে পারবে না। 3 দিন ব্রহ্মচারী, সে এখন আজকে থেকে গুরুকুলে ভ্রমণ করবে, তাই তার এই ব্রহ্মচর্য ব্রত আজ থেকে সন্তানের নাভিকে স্পর্শ করুন। চারদিকটা ঘুরে দেখায়, আজকে যেহেতু এসেছি ইস্কন মন্দিরে, চারদিকটা ঘুরে দেখায় আপনাদেরকে। আস্তে আস্তে ভিড়টা আরো বাড়ছে কিন্তু। রাধে রাধে, সঞ্জিত দিবারও কমেন্টস করছেন, একটু সবাই শেয়ার করে দেবেন। আবার বলছি, কারণ আজকে যা আমরা দেখাচ্ছি দুর্গাপুর ইস্কন মন্দিরে জন্মাষ্টমীর মহাতিথি, সেটা যেন সবাই উপভোগ করতে পারে। এই দৃশ্য ইস্কন মন্দির কে না আসতে চান আর কি, কিন্তু আজকে বৃষ্টিও হচ্ছে বাইরে, তার মধ্যেও অনেকে আসতে পেরেছেন এবং অনেকে আসা সম্ভব না বৃষ্টির জন্য, যারা দূরে থাকেন। অনুষ্ঠান সূচিটা একটু দেখিয়ে দিই, এই দেখুন। একদম মঙ্গল আরতি থেকে শুরু করে সবকিছু যা যা লেখা আছে দেখুন। 26শে আগস্ট পুরো অনুষ্ঠান সূচি সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আজকে ভোগ বিতরণ হবে 12টার সময়, হ্যাঁ 12টা থেকে, যদিও এখন 12টা পেরিয়ে গেছে, তো বৃষ্টির জন্য নিশ্চয়ই শুরুও হয়েছে, বাইরে নিশ্চয়ই গেলে হয়তো দেখা যাবে। আর বিকেল 4টের সময় বৈকালিক দর্শন, 5টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, 6:15-তে আছে সন্ধ্যা আরতি এবং জন্মাষ্টমী সম্পর্কে প্রবচন আছে 8টায়, 10টায় আছে অভিষেক, 12টায় আছে 56 ভোগ অর্পণ, পুষ্পাঞ্জলি এবং মহা আরতি। এই দেখুন প্রভুরা সবাই প্রসাদ নিয়ে এখানে আছেন, অনেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। এই দেখুন প্রসাদ নিয়ে এখানে বসে আছেন, যারা বাড়িতে প্রসাদ নিয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আর বাইরে তো অবশ্যই ভোগ সবার জন্য আছে। ইস্কন মন্দির, এখানে অন্নছত্র হয়, প্রত্যেক দিন অন্নছত্র হয়। লাড্ডু বিতরণ হচ্ছে, চলুন দেখাই আপনাদেরকে। 1,01,108টা লাড্ডু তৈরি হয়েছিল এবং বিতরণও হচ্ছে।
রাধে রাধে সঞ্জিত তিওয়ারা, বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। এখানেই লাড্ডু বিতরণ হচ্ছে। সমস্ত ভক্তদের জন্য আজকে প্রসাদ আছে এই ইস্কন মন্দিরে। আজকে অনেক অনুষ্ঠান আপনারা মানেন, হরিনাম সংকীর্তন থেকে শুরু করে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধেবেলা। আপনারা এসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জন্মাষ্টমীর দিন। আপনারা আসুন, আজকে অবশ্যই সবাইকে বলবো আসুন এবং প্রসাদ অবশ্যই এখানে নেবেন। সবার জন্য আজকে প্রসাদের ব্যবস্থা। এখানে খাবারের টেবিলগুলোতে সবাই বসে আমরা খাই, আপনারা জানেন, মানে আপনারা যারা আসেন একদম সবাই এখানে খাবার নিয়ে বসে গেছেন। সামনেই তো কাউন্টার আছে, ফুড কাউন্টার, সেখান থেকে খাবার সবাই নিয়ে এখানে বসেন। রাধে রাধে, একদম হরে কৃষ্ণ, সবাই কমেন্টস করুন। এই ফুড কাউন্টার থেকে খাবার সবাই সংগ্রহ করছেন। সীমা মুখার্জি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ইস্কন মন্দিরের দৃশ্যটা, পরিবেশটা আজকে দেখুন। এখানে খুব সুন্দর সাজিয়েছে, প্রভুকে খুব ভালোভাবে এখানে মানে সাজিয়ে রাখা হয়েছে। একটু দেখাই আপনাদেরকে, কি দারুণ পরিয়েছে ড্রেসটা, দেখুন গোপালকে, গোপাল ঠাকুরকে। হরে কৃষ্ণ, জয় গোপাল। মাম্পি রয় বলছেন হরে কৃষ্ণ। রাজ সেন বলছেন হাই হ্যালো। ঠাকুরকে খুব সুন্দর সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন।
এসছি, আমাদেরগুলো নিয়ে ছেড়ে দেন একবার। একদম একদম। একদম প্রভুজিরা বসে আছেন, দেখতেই পাচ্ছেন সবাই। ঠাকুরকে এত সুন্দর সাজানো হয়েছে আজকে, খুব সুন্দর। সত্যি দেখে মন ভরে গেল, মাম্পি রয়ও বলছেন একদমই তাই, সত্যি মন ভরে যায় এখানে এলে। দেখতেই পাচ্ছেন সবাই এখানে ইসকনের যারা আছেন, সকাল থেকে প্রচুর পরিশ্রমও করতে হয় স্বাভাবিক, এত ভক্তের সমাগম হয় এখানে। আর কত সুন্দরভাবে সব গোপাল ঠাকুরগুলোকে সাজানো হয়েছে। দেখুন আমি একটু সামনে থেকে দেখাই ঠাকুরগুলো আর একটু। জয় গোপাল, তাপস চন্দ্র গড়াইও কমেন্টস করছেন। আজকে সবার জন্য তো ভোগের ব্যবস্থা করা হয়েছে, সবার জন্য তো ভোগের ব্যবস্থা করা হয়েছে। মানে কালকে, আজকে হ্যাঁ আজকে উপবাস, আজকে এখানে অভিষেক যারা করবে তারাই পাবে প্রসাদ। আচ্ছা হ্যাঁ, আর কালকে খিচুড়ি ভোগের কালকে ব্যবস্থা সবাইকার, কালকে সবাইকার জন্য প্রসাদ, সবার জন্য সবাই নন্দ উৎসব। তার মানে কালকে নন্দ উৎসবের জন্য খিচুড়ি ভোগ বা মহাপ্রসাদের আয়োজন করেছে। দেখুন এখনো কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর কালকেই বললেন যে মহাভোগের ব্যবস্থা। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি সবাইকে। দেবাশিস কয়াল কমেন্টস করছেন জয় রাধে গোবিন্দ, ধন্যবাদ, ভালো থাকবেন। একটু শেয়ার করে দেবেন সবাই। হ্যাঁ, আর ইস্কন মন্দিরের এই লাইভটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকে তো বিশেষ দিন, সেই জন্য আবার আসা, জন্মাষ্টমীর জন্যই তো আসা। জয় রাধে গোবিন্দ, একদম জয় রাধে গোবিন্দ। সুরজ বাউরিও কমেন্টস করছেন। ফুল প্রসাদ সব সংগ্রহ করছেন এখান থেকে। আর এখানে কিন্তু যজ্ঞ চলছে, দেখুন। এখন বৈষ্ণব হোম প্রায় 50টা অনুষ্ঠান একসাথে। ওম বিষ্ণুনায় স্বাহা, আয়ং বিষ্ণুনায় নমঃ, ওম বিষ্ণুনায় স্বাহা, আয়ং বিষ্ণুনায় নমঃ। জয় রাধে রাধে, আয়ুষ করায়ও কমেন্টস করছেন। মহাযজ্ঞ চলছে এখানে, এই দেখুন বিশাল যজ্ঞের আয়োজন। একটু সকলে কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। ইস্কন মন্দিরের দৃশ্যটাই একদম আলাদা আজকে। বাইরে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাও কিন্তু ভক্তদের প্রচুর ভিড়। আয়ুষ করে বলছেন কতক্ষণ আছো? আছি এখনো, বেশ কিছুক্ষণ আছি। একদম বাইরে থেকে আমরা লাইভটা দেখিয়েছি যে ঝমঝম করে রাস্তায় বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেও কিন্তু পুজো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে, এবং ভক্তরা অনেকেই, অনেক ভিড় আজকে ইস্কন মন্দিরে। ब्रह्मणे स्वाहा इदं ब्रह्मणे नमः ओम बलिराजाय स्वाहा इदं बलिराजाय नमः ओम स्वयंभुवाय स्वाहा इदं स्वयंभुवाय नमः ओम गरुडाय स्वाहा इदं गरुडाय नमः ओम हनुमते स्वाहा इदं हनुमते नमः ओम अम्बरीशाय स्वाहा इदं अम्बरीशाय नमः ओम व्यासदेवाय स्वाहा इदं व्यासदेवाय नमः ओम उद्धवाय स्वाहा इदं उद्धवाय नमः ओम युधिष्ठिराय स्वाहा इदं युधिष्ठिराय नमः ओम भीमाय स्वाहा इदं भीमाय नमः स्वाहा इदं अर्जुनाय नमः ओम नकुलाय स्वाहा इदं नकुलाय नमः सहदेवाय स्वाहा
এখানে অনেকেই বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাচ্ছেন। এই দেখুন লাড্ডু সংগ্রহ করছেন। বড় বড় শেপের লাড্ডু, বড় বড় সাইজের লাড্ডু এই দেখুন এখানে রাখা আছে। প্রসাদ সবাই এখানে প্যাক করে নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। এখানে লাড্ডু কত করে দাম রাখা হয়েছে আজ? এইটা 50 টাকায় একটা, 50 টাকায় 5টা। আর এমনিতে সবাইকে লাড্ডু দেওয়াও হচ্ছে বাইরে, আর এখানে যারা বাড়ির জন্য কিনছেন মানে নিয়ে যেতে চাইছেন তারা সংগ্রহ করছেন ওখান থেকে টাকা দিয়ে। রাধে রাধে প্রিয়াঙ্কা চঞ্চলও কমেন্টস করছেন। এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। মহাযজ্ঞ চলছে আজকে ইস্কন মন্দিরে। এই দেখুন পরে যারা জয়েন করলেন আরেকবার দেখে নিন। অর্পিতা দিয়ে কমেন্টস করছেন, ধন্যবাদ। এবার আমি ঠাকুর দেখাই আপনাদেরকে। ওখানে পর্দাটা খুলেছে, প্রভুকে দর্শন করুন সবাই। কেমন সাজিয়েছে দেখুন জায়গাটা। সাউন্ডে কোনো সমস্যা হলে জানাবেন কিন্তু কমেন্টসে, তাহলে আমরা ঠিক করতে পারবো আর কি। এই খানটা কি দারুণ সাজিয়েছে দেখুন। হরে কৃষ্ণ, অনেকেই কমেন্টস করছেন। খুব সুন্দর দৃশ্য আছে, সত্যি মন ভরে যাবে যদি আপনারা আজকে ইস্কন মন্দিরে আসেন। লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ দর্শক সংখ্যাটা কমে গেল দেখছি। অনেকের কাছে পৌঁছবে, যদি আপনারা একটু শেয়ার করেন। সঙ্গে থাকুন, একটু পাশে থাকুন। আমি একটু সামনে ঠাকুরের কাছে, প্রভুর কাছে যাই এবং দেখাই আপনাদেরকে।
হরে কৃষ্ণ। অর্পিতা দিয়ে বলছেন দাদা শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। এভাবে সবাই শেয়ার করে দিলে একটু বেশি সংখ্যক মানুষ আজকে জয়েন করতে পারবে লাইভটাই। বাড়িতে বসেই জন্মাষ্টমী এই দৃশ্য, জন্মাষ্টমীর দৃশ্য দুর্গাপুর ইস্কন মন্দির থেকে দেখতে পারবে। প্লিজ একটু শেয়ার করে দেবেন বাকিটাও। চ্যাটার্জি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুমন গাঙ্গুলি কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যেখান থেকে দেখছেন এভাবে একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। এখানে সবাই প্রসাদের ডালা নিয়ে আসছেন, ওখানে প্রসাদ সংগ্রহ করছেন ঠাকুরের জন্য। পূজা দিবর বলছেন আজ বিকেলে মন্দিরে আসছি। একদম অবশ্যই আসুন, আজকে দিনটা কেউ মিস করবেন না, এত ভালো না। যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই চলে আসুন যাদের সম্ভব হবে আসা। জয় গোপাল। অপর্ণা মুখার্জি কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ দিদি। আজকে বিশেষ তিথিতে, জন্মাষ্টমীর তিথিতে আমরা সরাসরি ইস্কন মন্দির থেকে লাইভে। সবাই শেয়ার করে দেবেন যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি এত সুন্দর একটা দিনে এত সুন্দর দৃশ্য। অপরাধ হয়ে থাকে, আমরা সেই অপরাধের জন্য ভগবানের কাছে এখন ক্ষমা প্রার্থনা করব। ভগবান যেন আমাদের এই অপরাধগুলো ক্ষমা করে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই যজ্ঞটা করেছি, সাধন করেছি, যে মদন মোহনের কৃষ্ণচন্দ্রের কৃতি বিধান আছে তিনি যেন সেটা গ্রহণ করেন। তোমার উচ্চারণ ভগবানের নিরানন্দে আমাদের বিধান
আবার ভেতরে চলে এলাম ইস্কন মন্দিরে, প্রভুকে এত সুন্দর সাজিয়েছে, দেখাবো আবার সামনে থেকে। হরে কৃষ্ণ। পৃথ্বীশ মুখার্জি কমেন্টস করছেন জয় গোপাল, হরে কৃষ্ণ। একদম আমরা ভেতরে তুলসী পাতা নিবেদন করা হবে। অপর্ণাদি বলছেন আজকে খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওয়েদারের জন্য। একদমই তাই, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে ওয়েদারের জন্য, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ একদম সত্যিই ভালো লাগবে যখন আমরা ইস্কন মন্দিরে যখনই আসি, খুব ভালো লাগে। এবং বিশেষ করে আজকে যখন জন্মাষ্টমীর তিথি, তখন তো অবশ্যই ভালো লাগবেই সবার। আর এই জায়গাটা কি দাও না, ওপরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, ঝাড়বাতিটাকে ঘিরে চারদিকটা। আর দেখুন সবাই আসছে আস্তে আস্তে লাইন দিয়ে। দেখুন কত লাড্ডু নিবেদন করা হয়েছে, 1,01,108টা লাড্ডু নিবেদন করা হবে। সেটা সেদিন বলেছিল, ছুরিতে করে রাখা আছে লাড্ডু, এবং মানে বিভিন্ন শেপের, সামনে দেখতে পাচ্ছেন বড় বড় শেপের। জয় গোপাল, মুনমুন মাঝি পাল কমেন্টস করছেন। অপর্ণা মুখার্জি বলছেন দারুণ লাগছে, সত্যিই দারুণ লাগছে। ঠাকুরকে একটু দেখিয়ে দিই সবাইকে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, একদম লাইটিং এফেক্টটাও খুব সুন্দর লাগছে এখানটা। মধুমাখা হরিনামে হরিনাম বলো রে, একদম অপর্ণাদিও বলছেন।
জয় গোপাল, তপন ঘোষও কমেন্টস করছেন। রাধে রাধে, রাধে রাধে। খুব সুন্দর দেখে মনটা ভরে গেল। হরে কৃষ্ণ, জয় রাধা বলছেন অপর্ণা মুখার্জি। একদমই তাই, মনটা সত্যিই ভরে গেল। ঘট, তুলসী, মঞ্চ সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে। বিগ্রহ যজ্ঞ হচ্ছিল, ওখান থেকে আপনারা দেখলেন যে ঠাকুর নিয়ে আসা হলো এবং তার সাথে তুলসী গাছ, ঘট সমস্ত কিছু। এই যে সেই তুলসী গাছটা। হরে কৃষ্ণ। সত্যি আচ্ছা, বিভাস মণ্ডলও বলছেন মনটা ভরে গেল। সত্যি দেখে মনটা ভরে।
যজ্ঞ চলছে, মহাযজ্ঞ আপনারা দেখছেন, এখনো যজ্ঞের আগুন কিন্তু জ্বলছে। কেমন লাগছে সবার ইস্কন মন্দির অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর অনুষ্ঠান। আমি উখড়া থেকে দেখছি, কেশব দাস বলছেন। আচ্ছা, ধন্যবাদ। উখড়া থেকে দেখছেন, একটু শেয়ার করে দেবেন, হ্যাঁ, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি। খুব সুন্দর লাগছে। তুষার দা কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। আরে বাবা, কি জোরে বৃষ্টি পড়ছে। আমরা একদম রেনকোট পরে এসেছি আজকে। আপনারা দেখেছেন যে একদম শুরুতে যখন আমরা লাইভে শুরু করেছি প্রচণ্ড বৃষ্টি তখনও পড়ছিল, এখনও পড়ছে, মানে কমছে না। বৃষ্টির বেগ কিন্তু একই আছে, তখন থেকে দেখতে পাচ্ছি একই রকমভাবে পড়ে যাচ্ছে বৃষ্টি। লক্ষ 1,108টা লাড্ডু তৈরি করা হয়েছে এখানে। আপনারা দেখেইছেন, আমি তো আগে আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম যখন তৈরি করছিল, এবং সেই লাড্ডু বিতরণ হচ্ছে আজ। জন্মাষ্টমীর জন্য ভিড়টাও খুব হয়েছে। যতই বৃষ্টি হোক, বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু অনেক ভক্তেরা এসেছেন। অবিরাম বৃষ্টি, একদম অবনতি, একদমই তাই। সব জায়গায় হচ্ছে না বৃষ্টিটা, শুধু দুর্গাপুরে নাকি দুর্গাপুরের বাইরে থেকে যারা দেখছেন সব জায়গাতেই হচ্ছে, একটু জানাবেন তো। এখানে ফুড কাউন্টারগুলো ইস্কন মন্দিরের খুব ভালো খাবার পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই কখনো এসেছেন, কখনো না কোনো কিছু খাবার খেয়েছেন, যদিও সবই ভেজ, স্বাভাবিক, মন্দিরে তো ভেজই পাওয়া যাবে, তবু কিন্তু খুব মানে সুস্বাদু হয়। যজ্ঞ তো হয়ে গেল প্রায়, এখনো যজ্ঞের আগুন জ্বলছে, যজ্ঞ এখনো হচ্ছে। আচ্ছা, সামনে কীর্তন, নাম সংকীর্তন হচ্ছে। অবিরাম বৃষ্টি, একদমই তাই।
প্রচন্ড বৃষ্টি বাইরে, আর ভেতরে কিন্তু প্রভুর সেবা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি বীরভূমের মোহাম্মদ বাজার থেকে দেখছি, এখানে বৃষ্টি হচ্ছে। বলছেন মহাকালীর মহাকালী ও মোবাইল থেকে কমেন্ট করছেন। আচ্ছা, ধন্যবাদ। জয়দেব পাচ্ছি, জয় জয় শ্রীকৃষ্ণ। আর আবির্ভাব উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন ও ভালোবাসা। একদমই তাই, জন্মাষ্টমীর এই তিথিতে সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। অন্ডাল থেকে দেখছেন সুব্রত বাবু। আচ্ছা, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আমরা সব জায়গায় হচ্ছে বলছেন। এখানে দাঁড়িপাল্লায় ওজন করে সমান পরিমাণের মানে খাদ্যদ্রব্য এই সমস্ত দিচ্ছেন। শেয়ার করে দেবেন, অসাধারণ দৃশ্য। কিন্তু এই দেখুন, দাঁড়িপাল্লায় ওজন করে উপকরণ দেওয়া হচ্ছে। দুর্গাপুর ইস্কন মন্দিরে সকলে একটু শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। শুভ জন্মাষ্টমী, হরে কৃষ্ণ, জয় রাধা। কি বলবো?
রাস্কেল কমেন্টস করছেন শ্যামপুর দুর্গাপুর থেকে, সুভাষপল্লী থেকে দেখছি বৃষ্টি হচ্ছে একদম। দুর্গাপুরে তো সব জায়গায় তেমন বৃষ্টি হচ্ছে, এবং ওখরা, রানীগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করছেন, বীরভূম, সবাই বলছেন বৃষ্টি হচ্ছে, তার মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কাল নন্দন উৎসব এখানে, একদম কালকে আসতেই পারেন, হ্যাঁ অবশ্যই আসবেন। নন্দ উৎসব কালকে, নন্দ উৎসবে কালকে অবশ্যই আসতে পারেন। আজকে তো জন্মাষ্টমী, এবং আজকেও আসতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখুন গোপাল, ছোট্ট গোপাল।
লাগছে না? দারুণ লাগছে। এই বাহ। খুব সুন্দর সাজিয়েছে গোপাল। একদিকে যজ্ঞ চলছে, প্রভুর পুজো চলছে, অনেক কিছু একসাথে দেখার মতো কৃষ্ণ মন্দিরের দারুণ দৃশ্য সত্যি আছে। যারা যেখানে প্রবেশ করুন এবং হরে কৃষ্ণ লিখুন, আয়ুষ করা এবং জয় শ্রীকৃষ্ণ। বাকিরাও একটু জানাবেন কেমন লাগছে আজকের লাইভ ভিডিওটা, আজকের কেমন লাগলো। আমরা অনুষ্ঠান সূচি সমস্ত জানিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন, তারপর ইস্কন মন্দিরে এসে একবার ঘুরে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল ডটকমের সাথে থাকুন। পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং অনেক শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা। হরে কৃষ্ণ।